অসীম সাদা বরফ এমন এক জায়গা যেখানে দিন আর রাতের পার্থক্য নেই। পৃথিবীর শেষ প্রান্তে ছুটে চলা এক কাঠের জাহাজ, আর তার 28 জন মানুষ যাদের সামনে শুধুই মৃত্যু। খাদ্য নেই, আশ্রয় নেই, উদ্ধার নেই। চারদিক যেন পৃথিবীর বিস্মৃত কোনো নরক। কিন্তু এমন সময়েও একজন মানুষ ছিলেন যিনি হাল ছাড়েননি, একজন নেতা যিনি মৃত্যুকে চ্যালেঞ্জ করেছিলেন। আর সেই মানুষটির নাম স্যার আর্নেস্ট শ্যাকেলটন। 1914 সালে তিনি স্বপ্ন দেখেছিলেন মানব ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক অভিযাত্রা, দক্ষিণ মেরু বরফ পেরিয়ে পুরো মহাদেশ অতিক্রম করা। কিন্তু এই স্বপ্ন তাদের ঠেলে দেয় এক মৃত্যু ফাঁদে, যে ফাঁদটির নাম এন্ডিউরেন্স এক্সপেডিশন। আজকের এই ভিডিওতে আপনি শুনবেন কিভাবে 28 জন মানুষ বরফের দেশে 500 দিনের বেশি সময় বেঁচেছিলেন, কিভাবে তাদের জাহাজ চোখের সামনে ভেঙে গেল, কিভাবে বরফের মাঝে ভেসে বেড়াতে হলো, আর কিভাবে শ্যাকেলটনের অসম্ভব সিদ্ধান্ত তাদের জীবিত ফিরতে সাহায্য করেছিল। এটা শুধু এক্সপেডিশন না, এটা মানব ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য স্টোরি অফ সারভাইভেল। এটা এন্ডিউরেন্সের, যেখানে ঠান্ডা ছিল শূন্যের নিচে 40 ডিগ্রি, যেখানে বাতাস মানুষের হাড় ভেঙে দিতে পারে, আর যেখানে প্রতিদিন ছিল জীবনের শেষ দিন। চলুন বন্ধুরা, অরণ্য পথের সাথে শুরু করি সেই গল্প, যে গল্প মৃত্যুকেও হার মানিয়েছিল। 1914 সালের আগস্ট, ইউরোপের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে, একটি পুরনো কাঠের জাহাজ এন্ডুরেন্স টেমস নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। জাহাজের পাশে দাঁড়িয়ে শ্যাকেলটন তার মানব জীবনের সবচেয়ে বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। তার লক্ষ্য ছিল দক্ষিণ মেরু উপকূল থেকে শুরু করে পুরো অ্যান্টার্কটিকা মহাদেশ পাড়ি দিয়ে অন্য সমুদ্রে পৌঁছানো। এটা ছিল এমন একটি অভিযান যেটা এর আগে কেউ সফলভাবে করতে পারেনি। দলে ছিলেন 28 জন পুরুষ, কেউ ছিলেন অভিজ্ঞ নাবিক, কেউ ছিলেন ফটোগ্রাফার, কেউ ছিলেন ডাক্তার, কেউ বা স্রেফ স্বপ্নবাজ তরুণ। তারা সবাই জানত এটা সহজ হবে না, কিন্তু তারা জানত না সামনে অপেক্ষা করছে মানব ইতিহাসের সবচেয়ে কঠোর বেঁচে থাকার যুদ্ধ। অবশেষে এন্ডিউরেন্সের যাত্রা শুরু হলো। সাউথ জর্জিয়া পর্যন্ত যাত্রা ছিল মোটামুটি শান্ত, কিন্তু সেখানেই সতর্ক করলেন নরওয়েজিয়ান তিমি শিকারীরা, এই বছর বরফ ভয়ানক, এগোবেন না, জাহাজ ফিরবে না। কিন্তু শ্যাকেলটন এসব শুনে হেসেছিলেন। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি কখনো ভয়কে পাত্তা দিতেন না। এন্ডিউরেন্স আবার যাত্রা শুরু করল দক্ষিণ দিকে। সমুদ্র ঠান্ডা হতে লাগলো, বরফের টুকরো এক সময় দেয়ালের মতো উঁচু হয়ে উঠল। এরপরে এলো সেই রাত, 1915 সালের জানুয়ারি। এন্ডিউরেন্স হঠাৎ করে বরফের মাঝে আটকে গেল। চলতে চাইলেও চলতে পারল না। বরফের চাপ এতটাই ছিল যে জাহাজের কাঠগুলো কেঁদে উঠছিল। অভিযানের লোকেরা প্রথমে ভেবেছিল একটু গলে গেলে বের হয়ে যাবে, কিন্তু তারা ছিল ভুল। বরফ গলল না, বরং আরও শক্ত হয়ে জমে উঠল। এক সময় তারা বুঝল এন্ডিউরেন্স আর নড়বে না। সেটাই ছিল দুঃস্বপ্নের শুরু। ফেব্রুয়ারি থেকে মার্চ 1915, জাহাজ এখনও বরফে আটকা। দিন আর রাতের তাপমাত্রা 30 ডিগ্রি। দলে থাকা ফটোগ্রাফার ফ্র্যাঙ্ক হার্লি সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেন। একটি বিশাল জাহাজ, চারদিকে ঘন বরফ আর উপর থেকে ঝড়ের বাতাস। কিন্তু আসল বিপদ আসে 1915 সালের অক্টোবরে। বরফের চাপ বাড়তে বাড়তে জাহাজকে চ্যাপ্টা করতে শুরু করে। কাঠগুলো ভেঙে ভেঙে উঠে আসে। জাহাজ গর্জন করতে থাকে, সে যেন সাহায্য চাইছে। ক্রুরা খালি চোখে দেখছিল। তাদের একমাত্র ভরসা এন্ডিউরেন্স
ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ২৬ অক্টোবর সেকেলটন শুধু একটা বাক্য বলেন, অ্যাবেন্ডন দ্য শিপ, অর্থাৎ জাহাজ ছেড়ে বের হয়ে আসো। সেই মুহূর্তেই সবাই যেন বুঝে গেল এখন তাদের জীবন নির্ভর করছে কেবল নিজেদের সিদ্ধান্তের উপর। জাহাজ ডুবে গেল, পেছনে রইল শুধুই অসীম বরফের সমুদ্র। এখন তারা সত্যি মৃত্যুর দেশে আটকা, বরফের উপর তাদের বেঁচে থাকা। 3টি ছোট নৌকা, কিছু খাবার, কিছু টুলস, আর প্রতিটি মানুষের নিজেদের পোশাক। এই নিয়েই শুরু হলো এক নতুন জীবন, এক জীবন যেখানে প্রতিটি সকাল মানে আরেকটি বানশির মতো কষ্ট। তারা বরফের উপর ওশান ক্যাম্প নামের একটি শিবির বানালো। দিনে দিনে তাদের তুষার ঝড়ের মধ্যে বেঁচে থাকার যুদ্ধ শুরু হয়ে উঠল। কারো হাত জমে শক্ত হয়ে যায়, কারো পা ফেটে রক্ত বের হয়, কেউ আবার মানসিকভাবে ভেঙে পড়ার উপক্রম। কিন্তু একমাত্র মানুষ যিনি কখনো কাঁপলেন না, তিনি ছিলেন সেকেলটন। তিনি প্রতিনিয়ত সবাইকে মনোবল দিতেন, কেউ মরবেন না, আমি কাউকে মরতে দেব না। এই কথাটাই মানুষগুলো বাঁচিয়ে রাখত। জাহাজ ডুবার পর তাদের সামনে একটাই উপায় ছিল, বরফ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা। কিন্তু এই অপেক্ষাই ছিল মৃত্যুর চেয়েও কঠিন। তারা বরফের উপর ঘুমাতো, বরফের উপর খেত, বরফের উপরে হাঁটত। অক্টোবর থেকে এপ্রিল, প্রায় 6 মাস তারা এক বিশাল বরফের দ্বীপে ভেসে বেড়ায়। বরফ কখনো ফেটে যেত, কেউ যদি ভুল করে ওই ফাটলে পড়ত, এটাই সরাসরি মৃত্যু। এক রাতে পুরো শিবির কেঁপে উঠল, শব্দ হলো ক্র্যাক ক্র্যাক, বরফ দুমড়ে ভেঙে যাচ্ছে। সকলে দৌড়ে প্রাণ বাঁচায়। বরফের দ্বীপ দিন দিন ছোট হয়ে আসছিল। তারা জানত এভাবে বসে থাকলে মৃত্যু সময়ের ব্যাপার। অবশেষে সিদ্ধান্ত, নৌকায় করে সমুদ্র যাত্রা। সেকেলটন সবাইকে বললেন, আমরা এলিফ্যান্ট আইল্যান্ডে যাব, অরক্ষিত বরফে ঢাকা, কিন্তু তবুও জমি। কিন্তু জমি মানে তো নিরাপত্তা নয়, সেখানে কোনো মানুষ নেই, খাবার নেই, আশ্রয় নেই। তবুও সেটাই ছিল তাদের একমাত্র সুযোগ। 1916 সালে শুরু হলো তাদের জীবনের ঝুঁকিপূর্ণ যাত্রা। 3টি ছোট নৌকায় করে প্রচণ্ড ঢেউর মধ্যে বাঁচার চেষ্টা। খাদ্য প্রায় শেষ, পানি কেবল বরফ গলিয়ে। তীব্র শীত, প্রচণ্ড ঝড়, ঝড়ের মাঝে নৌকার উপর বরফের স্তর জমে ওঠে। তারা বালতির পর বালতি বরফ ফেলে দিতে থাকে, না হলে পোড়া নৌকাই ডুবে যাবে। অবশেষে এলিফ্যান্ট আইল্যান্ডে দেখা গেল। সবাই হাল ছেড়ে দিতে বসেছিল, কিন্তু ওই দ্বীপ দেখে তারা আবার প্রাণ ফিরে পেল। এটাই ছিল তাদের প্রথম কঠিন বিজয়। এলিফ্যান্ট আইল্যান্ড নিরাপদ ছিল, কিন্তু পুরোপুরি মৃত্যু ফাঁদও ছিল। এখানে কোনো জাহাজ কখনো আসে না, এখানে থাকলে নিশ্চিত মৃত্যু। অতএব এখন সেকেলটনের সামনে দাঁড়ালো সবচেয়ে বড় সিদ্ধান্ত। কিছু মানুষ নিয়ে 750 মাইল দূরে সাউথ জর্জিয়া দ্বীপে যেতে হবে। ছোট একটা নৌকা নিয়ে ঝড়ো সমুদ্র পাড়ি দেওয়া। এটা ইতিহাসের অন্যতম অসম্ভব সমুদ্র যাত্রা হিসেবে পরিচিত। দল থেকে বেছে নিল 6 জনকে, বাকি সবাই এলিফ্যান্ট আইল্যান্ডে রইল। বিদায়ের আগে সেকেলটন বললেন, আমি ফিরব, তোমাদের কাউকে এখানে মরতে দেব না। অবশেষে যাত্রা শুরু হলো। 20 ফিট লম্বা ক্ষুদ্র নৌকা, শীতল ঢেউ 50 ফিট উঁচু। নৌকা উল্টে যাওয়ার মতো পরিস্থিতি, জল ঢুকে পড়ে ভেতর ভিজে যাচ্ছে। ঢেউ এত জোরে আঘাত করত যেন মনে হতো নৌকার কাঠ ভেঙে যাবে। পুরো 14 দিন তারা বিশ্রাম ছাড়া যাত্রা করল। তাদের পা, মুখ, হাত সব জমে যাচ্ছিল। 14তম দিনে অবশেষে তারা দেখল সাউথ জর্জিয়া দ্বীপ। কিন্তু এটি ছিল ভুল দিক। চিকন পাহাড়, তুষার, হিমবাহ
আর ডেডলি গিরিখাত। এখন তাদের সামনে আরেকটি অসম্ভব কাজ। ১,৫০০ মিটার উঁচু বরফাচ্ছাদিত পাহাড় হেঁটে পেরিয়ে যেতে হবে। মানুষ আগে কখনো এই পথ হাঁটেনি। ৩৬ ঘন্টা একটানা হাঁটলেন তারা। পাহাড় বেয়ে উঠলেন, নামলেন, ঝুলে গেলেন ঝুলন্ত বরফের উপর। রাতের ঘুম নেই, খাবার নেই। অবশেষে তারা পৌঁছালেন স্ট্রমনেস স্টেশনে, এক তিমি শিকারী চৌকি। তাদের দেখে চৌকির লোকজন বিস্ময়ে বলেছিলেন, আমরা ভেবেছিলাম তোমরা সবাই মরেছ। কিন্তু স্যাকেলটন দাঁড়িয়ে বললেন, আমার লোকেরা এখনো এলিফ্যান্ট আইল্যান্ডে, আমি তাদের বাঁচাতে এসেছি। সাউথ জর্জিয়া পৌঁছে স্যাকেলটনের সামনে আরেকটি সমস্যা। যুদ্ধ চলছে, ফলে কোনো জাহাজ পাচ্ছে না। তবুও তিনি থামলেন না। একটি জাহাজ নিয়ে চেষ্টা করলেন, প্রচণ্ড বরফে আটকে গেল। দ্বিতীয় জাহাজ বরফ ফিরে যেতে দিল না। তৃতীয় জাহাজ জ্বালানি শেষ। অবশেষে চতুর্থ চেষ্টায় পেল ইয়েলচো নামের একটি ছোট নৌযান। সেটা নিয়ে তিনি দমে না গিয়ে আবার দক্ষিণের দিকে পথ ধরলেন, যেই পথে তিনি মৃত্যু আগে দেখেছিলেন। ১৯১৬ সালের ৩০ আগস্ট এলিফ্যান্ট আইল্যান্ডের দেখা গেল। শিবির ছোট একটা দাগের মতো মনে হচ্ছিল। হঠাৎ এক লোক চিৎকার করে উঠল, বোট, এ বোট! ৯৯% আশা ছিল না। তবুও ২৮ জনের সবাই দৌড়ে বেরিয়ে এলো। আর সেখানে বরফ ঢাকা নরকের মাঝে দাঁড়িয়ে দেখা গেল সেই মানুষটিকে, স্যার আর্নেস্ট স্যাকেলটন। তার পেছনে উদ্ধারের দল। এত কষ্ট, এত দিন, এত মৃত্যু ভয়, তবুও পুরো ২৮ জন বেঁচে ফিরেছে। শতাব্দীর অন্যতম সেরা স্টোরি অফ সারভাইভেল। এন্ডিউরেন্স গল্প শুধু একটা যাত্রার গল্প নয়, এটা মানুষের ইচ্ছা শক্তির গল্প। এটা দেখিয়ে দেয় নেতৃত্ব, আশা আর ঐক্য থাকলে মানুষ যে কোনো অসম্ভব পরিস্থিতিকে হার মানাতে পারে। স্যাকেলটন তার মানুষের কাউকে মরতে দেননি। তিনি কথা দিয়েছিলেন, আই উইল ব্রিং ইউ অল অ্যালাইভ, আর তিনি সেই কথাই রেখেছিলেন। আজ ১০০ বছরের বেশি সময় পরেও এন্ডিউরেন্স এক্সপেডিশন মানবজাতির কাছে এক শিক্ষা। জীবনে যতই ঝড় আসুক, হাল ছাড়া যাবে না। ভয়কে জয় করার নামই এন্ডুরেন্স। ধন্যবাদ সবাইকে।